আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব এই 31 দফা রাষ্ট্রের যে সংস্কার, এর আলোকে আমরা দেশ পরিচালনা করব, আমরা কিন্তু 2 বছর পূর্বেই ঘোষণা করেছিলাম। এই 2 বছর পূর্বের 31 দফায় এখন আমরা নতুন করে আবার মানুষকে স্মরণ করিয়ে দিচ্ছি। এর ভিত্তিতে আমরা রাষ্ট্র পরিচালনা করব এবং রাষ্ট্রের কাঠামোটা, বর্তমান কাঠামো পরিবর্তন করে এর আলোকে আমরা দেশ চালু করতে পারব। আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই, সকল দলে আশাবাদী, আমরা সকল দলেই নির্বাচনে অংশগ্রহণ করবে। হয়তো কেউ যদি পরাজিত থাকার আশঙ্কা ব্যক্ত করে, সেই ক্ষেত্রে সে নানান ছল চাতুরি করে নির্বাচন বানচালের পরিকল্পনা করতে পারে, নির্বাচন পিছিয়ে যাওয়ার পরিকল্পনার অংশ হিসেবে কাজ করতে পারে। কিন্তু গণতান্ত্রিক রাষ্ট্রে যদি তারা বিশ্বাস করে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাস করে, সকলের কাছে আমাদের আহ্বান থাকবে আমরা জনগণের রায়টা মাথা পেতে নেই এবং গণতান্ত্রিক সরকার সবচেয়ে শক্তিশালী সরকার। আপনার কাছে আরেকটি বিষয়, পূর্বে দেখেছেন ঢাকায় যে একটা মিটফুডের ঘটনা ঘটেছে, আজকে প্রধান আসামি যে উল্লাস করেছে, মৃতদেহের উপরে উঠে ন্যাক্কারজনক কাজ করেছে, আজকে কিন্তু ছাত্র শিবির এনসিপি মিছিল থেকে তাকে গ্রেফতার করা হয়েছে এবং মামলায় তাদের নাম থেকে বাদ দেওয়া হয়েছে। এটা বাদী অভিযোগ করেছেন, যিনি নিহত হয়েছেন তার বোন যিনি বাদী হয়েছেন, যে তারা যখন মামলা দায়ের করলেন 3টি নাম কিন্তু কেটে দিয়েছে। কাদের ইশারায়, কাদের ইঙ্গিতে তাদের নামগুলো কেটে দেওয়া হয়েছে, এই প্রশ্ন কিন্তু আমরা করেছি। আজকে এই আসামি গ্রেপ্তারের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে প্রকৃত হত্যাকারী কারা। সুতরাং এইভাবে নানানভাবে বিএনপির উপরে নানান ধরনের অপবাদ দেওয়ার চেষ্টা করছে, যেহেতু তারা মনে করছে সামনের যে নির্বাচন, সেই নির্বাচনে বিএনপিকে জনগণ নির্বাচিত করবে, সেই জন্য বিএনপিকে কালিমাযুক্ত করার জন্যই তাদের এই পদক্ষেপ এবং এই ষড়যন্ত্রের অংশ হিসেবে এই কাজগুলো। আপনার কাছে শেষ প্রশ্ন, যে কোনো সরকারের জন্য একটা ধারাবাহিক প্রক্রিয়া, আমরা তার থেকে ব্যতিক্রম না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন ছিলেন তখনও যেভাবে জনগণের উন্নয়ন করেছেন, রাস্তাঘাটের উন্নয়ন করেছেন, শিক্ষার প্রতি উন্নয়ন করেছেন, বেগম জিয়ার সময় নারী শিক্ষার ক্ষেত্রে সারা পৃথিবীর মধ্যে একটা অনুকরণীয় দৃষ্টান্ত হিসাবে নারী শিক্ষার প্রসার ঘটিয়েছিলেন। আমরা আগামীতে আসতে সেটা অবশ্যই একটা ধারাবাহিক প্রক্রিয়া, উন্নয়নের কার্যক্রম অতীত যেভাবে বিএনপি সরকার পরিচালনা করেছিল, আগামীতেও সেইভাবেই করবে।